আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যাক আলহামদুলিল্লাহ, আমি এখন আছি আমাদের গ্রামের মসজিদের পাশে আছি। এখানে আমরা ছোটোবেলা থেকে আরবি পড়তাম এই জায়গাতে। তো আমরা এখন মসজিদের কাজ খুব সুন্দর করে, মসজিদটারে আগের তুলনায় অনেক সুন্দর করে সাজাইছে। কাজ টাজ খুব সুন্দর হয়েছে। জায়গাটাও প্লেস অনেক বড় মসজিদের। আলহামদুলিল্লাহ, এখানে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে এবং কি ঈদের নামাজ স্থানও আছে, সব কিছু আছে এখানে। তুরপাড়া জামে মসজিদ, এই জায়গাতে আমরা ছোটোবেলা থেকে পড়ালেখা করছি। তো আলহামদুলিল্লাহ, এখন আগের তুলনায় অনেক উন্নত করছে, অনেক সুন্দর করে সাজাইছে। পরিচালনা খুব সুন্দরভাবে যারা পরিচালনা করে তারা অনেক দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো করতেছে। তো সবাই সহযোগিতা একটা জিনিস করে, সবাই সহযোগিতা হয়, সব কিছু কারো একলা অনুদানে হয় না। কল হইতে ইত্যাদি সব কিছু এখানে উপস্থিত আছে। আগে এখানে প্রস্রাবখানা, টয়লেট ছিল না, প্রস্রাবখানা ছিল খোলা মাঠেও অনেক লোকজন নামাজ পড়তে পারে, একসাথে জড়িত অনেক নামাজ পড়তে পারে। যাক আলহামদুলিল্লাহ, আসলে বৃষ্টি বাদলের কারণে একটু ময়লা হয়ে গেছে। আর সুন্দর একটা সিনারি আছে, জাম গাছ আছে এখানে, দুইটা তিনটা জাম গাছ আছে, দুইটা বড়, একটা বাদাম গাছ আছে। খুব সুন্দর বাদাম গাছটাও দেখাবো, অবশ্যই সবাইকে বাদাম গাছটাও দেখাবার চেষ্টা করব। সিনারিগুলা আমি নিতেছি। আমাদের এখানে মসজিদের কিছু কাজ এখনও কিছু কাজ বাকি রয়েছে, মাদ্রাসার মুর্তবের অনেক কাজ বাকি রয়েছে, কিছু টাকা পয়সার প্রয়োজন। তো যারা মসজিদে মাদ্রাসায় সহযোগিতা করতে চান তো একটু সহযোগিতা করবেন। যাক আলহামদুলিল্লাহ, এখানে আমার বড় ভাই আছে। এখানে উনি আগে দুবাইতে ছিল, দেশে চলে আসলো, এখন এখানে মসজিদে অনেক পরিচালনা করে, অনেক কাজ কাম এখানে মসজিদের করতে করে। মসজিদ নিয়ে অনেক কেয়ারফুল, নামাজ এবং পরিষ্কার। কি অবস্থা ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। তো আপনাদের এখন মসজিদের কি অবস্থা, কি কি জিনিসের কোনো প্রয়োজন আছে কি না? আলহামদুলিল্লাহ মসজিদে অনেক কাজ হয়ে গেছে, কিছু বাকি আছে। এই যে আমাদের ঈদগাহ মাঠটা তুমি দেখতেছো, জি বাম সাইডে, হ্যাঁ, এইখানে লেফট সাইড অর্থাৎ দক্ষিণ সাইডে যে মাঠটা আমরা করতে হবে, যেমন কেমন, হ্যাঁ আবার পূর্ব দিকে যেটা, হ্যাঁ মাদ্রাসাটা আমরা ডেভেলপমেন্ট করতে হবে। এটা টিনের ঘর, টিনের বেড়া, কেমন, হ্যাঁ এবং কি তোমার ঈদগাহ মাঠের যে তোমার পূর্ব সাইড যেটা আছে ওইটা ডাইরেক্ট করতে হবে। আলহামদুলিল্লাহ মসজিদের টুকটাক কেমন কাজ নেই, একটা কাজ আছে, মসজিদে আমরা সৌর বিদ্যুৎ লাগাইতে পারি, হ্যাঁ। এটা দরকার, কারণ আমাদের কারেন্ট গেলে তো সমস্যা হয়। কারেন্ট চাইলে কি কারেন্ট তো সহজে আসে না। আসে না, হ্যাঁ কারণ ডিস্টার্ব করে সৌর বিদ্যুৎ হলে অথচ লাভবান হয়, এটা আর কি বিল আসে না। হ্যাঁ এই জন্য একটু সৌর বিদ্যুতের দরকার। আমরা যে ইনশাল্লাহ আশা করছি আগামী বছর সৌর বিদ্যুৎ পাওয়ার জন্য। আর এখানে মসজিদে যে ঈদগাহ মাঠটা, এটা প্রসার ঢালাই করার জন্য, এবং যে মাদ্রাসাটা আছে এটা আমরা আমাদের যে মুক্তবটা আছে জি, সরকারি মাদ্রাসা, ফুরকানি মাদ্রাসা, প্রধান কায়দা ইসলাম তালিম দেওয়া হয়। হ্যাঁ এটা আমরা সেদিছি সাইডে সাথে ডাবল করে, সাইডে ডাবলের উপরে ট্রেন যাওয়ার জন্য আপা কেউ কোনো থাকে হুম তো ছাদ করার জন্য, এতে টাকা পয়সা দরকার, অ্যামাউন্টের দরকার। জি আমাকে অনেকজনে বলছে 20 বস্তা সিমেন্ট 20,000 টাকা এভাবে দিবে, কিন্তু এভাবে দিলে হবে না, অনেক টাকা প্রয়োজন আছে। তো কেউ যদি থাকে আল্লাহ রাস্তা মসজিদ মাদ্রাসাদের জন্য, যদি কেউ খেদমত করে ঈদগার জন্য, জি এই আমার ভাই জামাল, উনি এখন এই যে ভিডিও করতেছেন বা ইউটিউবে ছাড়েন, ওনার কাছে লম্বা আছে, ওনার সাথে যোগ করলে যদি অর্থের বিনিময়ে যদি কেউ দিতে পারে, ওনার সাথে যোগ করবেন। এটাই। হ্যাঁ, ভিডিওতে কমেন্ট করবেন, যারা দিতে চান তারা কমেন্ট করলে আমরা বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের কমিটি যারা আছে তাদের নাম্বারগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। যারা আছেন তো এই মসজিদ মাদ্রাসার এগুলো ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়ালেখা করে, এগুলা পড়ালেখা করে। তো যারা দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা মসজিদ মাদ্রাসা আল্লাহর হস্তে দেওয়ার জন্য আগ্রহী আছেন, আসেন। তো আপনারা একটু চেষ্টা করবেন আমাদের। যাক আলহামদুলিল্লাহ, এখানে ছোট বাচ্চাদেরকে সূরা কেরাত হইতে কায়দা, আলিফলাম, কোরআন শরীফ এখানে শিক্ষা দেয়। তো আমার ভাইয়ে আবদার করতেছে একটা ভিডিও আমার পেজে আপলোড দেওয়ার জন্য। তো যারা হৃদয়বান ব্যক্তি আছেন, যারা একটু সহযোগিতা করেন এই মুক্তবটার জন্য। এটার অবস্থা খুবই খারাপ, ছোট বাচ্চারা এখানে পড়ালেখা করে, একদম নিচে অনেক ভিজে। এখন তো বর্ষাকালে আরও একটু কাদা বেশি হয়ে গেছে। তো নিজে লুকিয়েও আসলে অনেক কষ্ট ফিল করতেছি। পানি একদম জায়গাটা ভিজা, কোরআন বসতে পারে না এই জায়গাতে। এখানে কোরআন শরীফ আছে, আর আমার ভাই তো আছে, ভাই দেশে থাকে। আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে, আমার ভাইয়ের ইমো আছে। আপনারা যারা দিতে চান, আগ্রহী আছেন, তারা কমেন্টে জানাবেন, কমেন্ট করে। যাক আলহামদুলিল্লাহ, হুজুরও এই যে বৃষ্টি পড়ছে জায়গাতে ভ্যাকসিন দিয়ে রেখেছে, প্লাস্টিক বিছিয়ে রেখেছে। এখন
পুরো পানি, বাহির থেকে আসলে পুরো পানি। সালাম আলাইকুম, সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুহূর্তে কারেন্টটা চলে গেছে। যাক, আমি হাফেজ সাহেব গত জুমাতে আমি এখানে নামাজ পড়ছি, জুমার নামাজ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান রাখছে, যতটুকু সম্ভব লোকজনের বোঝানোর চেষ্টা করে বুঝায়। আমি কথা ওয়াজ শুনা আমি খুবই খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, আমার থেকে অনেক ভালো লাগছে। আমার কয়েকটা ভিডিও নিছি হুজুরের এখান থেকে। দেখ, আপনাদের ছোট বাচ্চাদেরকে পড়ালেখা করেন, এখানে কি কি জিনিসের প্রয়োজন আছে? জি আলহামদুলিল্লাহ, ভাইজান সুন্দর কথাই বলেছেন। আমাদের এখানে মসজিদ পাশাপাশি এটা হলো মুক্তবর, পাশে আমার রুম। জি। এখানে মুক্তবরে বাচ্চারা বসার জন্য হুম এখানে একটা রিক্সেন অথবা তেরফাল এই জাতীয় কিছু হলে ভালো হয়। হুম ছোট ছোট বাচ্চারা আসে তো, জি কিছু কিছু বাচ্চারা বস্তা নিয়ে আসে, হুম আর দেখা যায় অনেক ছেলেরা বস্তা নিয়ে আসে না, বসতে পারে না। হুম যার কারণে এখানে মনে হয় বস্তা না হয়ে যদি কার্পেট অথবা তেরপাল এই জি। জাতীয় কিছু হয় ভালো হবে। আর এখানে আসলে টিনের বেড়া তো সব দিক দিয়ে আমাদের যারা পয়সাওয়ালা লোকজন আছেন, ভাই ব্রাদার আছেন, তারা একটু চেষ্টা করবেন কিছু ইট কিনে দেওয়ার জন্য, সিমেন্ট কিনে দেওয়ার জন্য, রড কিনে দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রবাসী দেশ এবং বিদেশের ভাইয়েরা এবং যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের এই প্রতিষ্ঠান তুলাগাঁও উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদ পাশাপাশি আমাদের এখানে মুক্তবর আছে। আমাদের এই ঘরটার অবস্থা শোচনীয়। আমাদের এখানে টিনের দিয়ে অনেক পানি পড়ে। আমি পাশে থাকি, এখানে রুমের মধ্যেও পানি পড়ে, মুক্তবঘরেও পানি পড়ে। এবং কিছুদিন আগে যে বন্যা হয়েছে, এই বন্যার মধ্যে আমাদের মুক্তবঘরের মধ্যে পানি উঠে গিয়েছে। হ্যাঁ। যাই হোক, আমার মনে হয় যদি এটা ফাঁকা হয়, সাইড ওয়াল হয়, মনে হয় বাচ্চারা সুন্দরভাবে পড়ালেখা করতে পারবে। হ্যাঁ, বসার জন্য অনেক ভালো হবে। এখানে বসতেও তেমন একটা নিরাপদ না, উপর থেকেও পানি পড়ে। জি। তো যদি আমার ধনাত্মক ভাইয়েরা বাবারা, আপনারা যদি বা বিদেশি যারা আছেন, তারা যদি একটু খেয়াল করেন, ইট বালু এইভাবে যদি এক একজনে এক এক দিয়ে অগ্রসর হন, আগাইতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমাদের লাভ হবে। এই নবীর মাদ্রাসা, এই মুক্তব, ইনশাল্লাহ এখান থেকে অনেক বাচ্চারা বাইর হবে, তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে। জি, এই আশাটুকু আপনাদের দিয়ে আমি রাখলাম। আচ্ছা, আপনাদের কোনো বিকাশ নাম্বার, নগদ বিকাশ আছে কিনা? আচ্ছা, অবশ্যই নাম্বার আছে। আছে। তো একটু নাম্বারটা বলেন, আপনি নিজের মুখে নাম্বারটা বলে দেন, আর আমি আবার নিচে দিয়ে দেবো, ডিসপ্লে দিয়ে দিব। আর যারা সহযোগিতা করতেছেন কমেন্ট করে জানাবেন, আপনাদের লাভ হবে, সোয়াবের কাজ। সোয়াবের একটা বিকাশ নাম্বার আছে আর একটা নগদ আছে, 01863849900। এটা কি হলো নগদ? আচ্ছা, বিকাশটা বলেন। 01751737115, এটা হলো বিকাশ নাম্বার। ওকে, থ্যাংক ইউ। বিকাশ নাম্বার দেওয়া আছে, আর আমিও দিয়ে দিব বিকাশ নাম্বারগুলা সুন্দরভাবে। তো যারা দিতে চান ইনশাল্লাহ একটু সহযোগিতা করবেন। ছোট বাচ্চারা পড়ালেখা করবে, দোয়া করবে, এখানে সব সময় দোয়া হয়, সবার জন্য দোয়া করবে। কথা কম কিটা করতাম মানে মুক্তবরে কি সহযোগিতা করার জন্য ও মুক্ত ছাত্র কথা কই যাবি হ্যাঁ, হুজা কইলা হারেন না নিজে বলে আমরা জিজ্ঞাসা নিয়ে কিছু আর না। এখানে মুর্তবের লাগিয়া কিছু টাকা পয়সার দরকার, বুঝলি তো? হ্যাঁ, এই যে ইট বালু সিমেন্টের দরকার, রডের দরকার, এগুলোই তো। মুর্তব করে তো পানি পড়ে, আমি দেখলাম, আমি ভিডিও বানাইছি, পানি পড়ে। হ্যাঁ, পানি পড়ে, পড়ালেখা করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, তো এই প্রবাসী ভাইয়েরা আছে অনেক, বলেন না কিছু টাকা পয়সা দিত। কি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন? কিটা করতাম কিছু হ্যাঁ, বলেন। হইতা দি সহযোগিতা করতে বলি। যাক, আলহামদুলিল্লাহ, আমার যারা বলতেছে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার জন্য, তো ভাইয়েরা যারা প্রবাসী প্রবাসে যারা আছেন, তারা একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।